নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম আরও একটা জনমত সমীক্ষা। যত নির্বাচন আসছে আমাদের সমীক্ষার বহর তত বাড়ছে, প্রশ্নের ধরন তত বদলাচ্ছে মানুষের মতামত। আমরা এর আগের যতগুলো জনমত সমীক্ষা আপনাদের দেখিয়েছি, কোনোটাই আমরা 90% নিচে ফেলিওর আমাদের নেই। অর্থাৎ আমরা সাকসেস রেট 90 থেকে 95%। আমরা এবার তাই বদ্ধপরিকর, এবার আরও নিখুঁতভাবে জনমত সমীক্ষা যাতে আপনাদের সামনে তুলে দেওয়া যায়, সে কারণেই আমরা যেমন যেমন বিষয় আসছে তেমন তেমন প্রশ্ন মানুষের কাছে রাখছি এবং তার উত্তর কি আসছে সেটাও আপনাদেরকে প্রায় সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি। এই যে জনমত সমীক্ষা আজকে আমরা করতে চলেছি, এটা কিন্তু সম্পূর্ণ সাম্প্রতিক বিষয় নিয়ে। যেমন ধরুন, রাষ্ট্রপতি শাসনে ভোট হোক, এটা চাইছেন কিনা, বা এই যে রাজ্যপাল বদল হলো, এই রাজ্যপাল বদল রাষ্ট্রপতি শাসনেরই পথে যাচ্ছে কিনা বা ইঙ্গিত কিনা, বা যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যেই যুবকদের ঘরে অ্যাকাউন্টে চলে গিয়েছে, এর ফলে ভোটের কতটা প্রভাব পড়বে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা ঠান্ডা ঘরে বসে উত্তর পাবো না। আমাদের এর জন্য মাঠে ময়দানে নামতে হচ্ছে, আমরা নেমেওছি। আজকে জনমত সমীক্ষায় নিয়ে এসেছি এমন কিছু সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন, যেগুলো আগে কখনো কোনো চ্যানেল আপনাদেরকে করেনি। আসুন চলে যাই আজকের জনমত সমীক্ষায়। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি জনমত সমীক্ষা। এনকে ডিজিটালে আপনাদের জনমত সমীক্ষা আমরা যতটা নিখুঁত করতে পেরেছি এতদিন পর্যন্ত, সম্পূর্ণ আপনাদের জন্য। আপনাদের উৎসাহ, আপনাদের সাপোর্ট এসব না থাকলে হতো না। আজকেও আমরা যে জনমত সমীক্ষা নিয়ে এসেছি সেটা একেবারে সাম্প্রতিক বিষয়গুলোর উপরে। মানুষ কি ভাবছেন এই এখনকার বিষয়গুলোর উপরে, মানুষের ভাবনা চিন্তা কি, তা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি। যুবকদের সাথে কথা বলেছি, বয়স্ক মানুষদের সাথে কথা বলেছি, মহিলাদের সাথে কথা বলেছি, বিভিন্ন পেশার মানুষের সাথে। কেউ হয়তো টোটো চালান, কেউ হয়তো ওকালতি করেন, কেউ হয়তো ডাক্তার, এরকম বিভিন্ন পেশার মানুষের সাথে আমরা প্রত্যেক বিধানসভায় যাওয়া তো সম্ভব হয়নি অল্প সময়ের মধ্যে, কিন্তু আমরা 9টা বিধানসভায় পৌঁছে গিয়েছিলাম। 9টা জেলায়, মার্জনা করবেন, 9টা জেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম। তার মধ্যে আছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের একটা অংশ এবং নদিয়া। এই যে 9টা জেলা, এই 9টা জেলায় আমরা কিন্তু সমীক্ষা চালিয়েছি এবং প্রত্যেক জেলায় আমরা অন্তত 2000 মানুষের সাথে কথা বলেছি। অর্থাৎ 18,000 মানুষের সাথে কথা বলে তৈরি হয়েছে আজকের এই সমীক্ষা। এই সমীক্ষায় আমরা 100% যে ঠিক হব এমন দাবি আমরা করছি না, কিন্তু এই যে সমীক্ষা, তাতে একটা আগামী নির্বাচনের পূর্বাভাস আপনারা পাবেন। কারণ নির্বাচন নিয়ে এই জয় পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ভালো আসনে জয়ী হবে, এটাও মোটামুটি নিশ্চিত। আমরা বলেওছি যে বিজেপি খুব বেশি হলে 55 থেকে 60টা আসনের মধ্যে থাকবে, তৃণমূল কংগ্রেস 223 থেকে 228টা আসনের মধ্যে থাকবে, এরকম একটা আভাস আপনাদের দিয়েছি। কিন্তু এই আভাস দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা জানতে হলে মানুষের মতামত নিতে হয়। সেই মানুষের মতামত নিয়ে আমরা কি পেয়েছি আমরা আজকে আপনাদেরকে তুলে দেব। কিন্তু তার আগে আপনাদের দুটো কথা বলে রাখা দরকার। এই যে জনমত সমীক্ষা হয়, জনমত সমীক্ষা অনেকেই টেলিফোনে করেন, অনেকেই ফোন ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের মতামত নেন। এনকে ডিজিটাল কিন্তু কখনো কাউকে টেলিফোন করে মতামত নেয় না। অনেকেই আমাদের কাছে বলেছেন, এনকে ডিজিটাল থেকে বলছি, এরকম বলে প্রশ্ন করেছেন। আপনাদের দর্শকরা বুদ্ধিমান, আপনাদেরকে অনুরোধ করছি, এনকে ডিজিটাল কাউকে কখনো ফোন করে মতামত নেয় না। আপনি যদি কাউকে মতামত দেন, তিনি যদি এনকে ডিজিটালের নাম করে থাকেন, সে দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। সে দায়িত্ব আমরা নেব না, সেই রকম মতামত আমরা দেখাইও না। হ্যাঁ, অনেক মানুষ বহু সময় আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন, তা নিয়ে আমরা অনুষ্ঠানও করি। কিন্তু জনমত সমীক্ষা যখন করতে যাই, তখন কিন্তু রাস্তাঘাটে নেমে পথে প্রান্তরে গিয়ে মানুষের সাথে কথা বলেই জনমত সমীক্ষাটা আমরা করি। এই যে অংশটার কথা বলছি, যে 9টা জেলার কথা বললাম, এই 9টা জেলার বাইরে রেখেছি আমরা বাঁকুড়াকে, আমরা রেখেছি পশ্চিম মেদিনীপুরকে, পুরুলিয়াকে, ঝাড়গ্রামকে, ওদিকে মুর্শিদাবাদকে, মালদাকে,
এরকম বিভিন্ন এলাকা আমরা বাদ রেখেছি, কারণ আমাদের এই স্বল্প ক্ষমতায় একসাথে সব জেলা তো করা সম্ভব না, আমরা অল্প অল্প করে করছি। আজকে যেমন এই 9টা জেলা দেখাচ্ছি, পরবর্তীকালে হয়তো আরও কয়েকটা জেলা দেখাবো। কিন্তু এর মধ্যে চলছে এসআইআর এর প্রভাব কি পড়ছে মানুষের মধ্যে সে আর বলার অপেক্ষা রাখে না। প্রায় এখনো 50 লক্ষ মানুষের নাম ওঠা বাকি আছে। এই 50 লক্ষ মানুষের নাম না উঠলে তাদের কি হবে কি হবে না এ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। অনেকেই বলছেন যে কেওয়াইসি, ব্যাংকে কেওয়াইসি জমা দিতে গেলে ভোটার কার্ড না থাকলে কেওয়াইসি গ্র্যান্ট করা হবে না, ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, সেই টাকা চলে যাবে সরকারের ঘরে। এইরকম মানে বিভিন্ন রকম আশা আশঙ্কার দোলাচলে মানুষ রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি পারবে এই 50 লক্ষ মানুষের, যাদের নামকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরা ম্যাপড ভোটার, এরা যে বৈধ ভোটার এটা কিন্তু নির্বাচন কমিশনও জানে। সামান্য নামের তারতম্যের জন্য, বানানের তারতম্যের জন্য, এবং সেটা নির্বাচন কমিশনের অপদার্থতায় মানে তারতম্য হওয়ার জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। এটা নিয়ে মানুষের বিক্ষোভ, ক্ষোভ প্রচণ্ড। এবং বিজেপির যে ক্রমহ্রাসমান মানে সমর্থন, সেটা আপনারা রথযাত্রায় দেখতে পাচ্ছেন। রথযাত্রায় ভিড় হচ্ছে না, বিজেপির মিটিং মিছিলে ভিড় হচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি, তিনি মিটিং করতে যাচ্ছেন, সেটা জনশূন্য মিটিং হয়ে যাচ্ছে। জেপি নাড্ডার মতন লোক সভা করতে আসছেন, সেখানে লোকজন হচ্ছে না। এরকম একটা খুব মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিজেপি। আগেও বলেছি, আবার বলছি, এইবারের নির্বাচনটা, এই 2026-এর এই নির্বাচনটা বিজেপির কাছে সবচেয়ে কঠিন নির্বাচন হতে চলেছে। বিজেপি এর আগেও নির্বাচনে লড়েছে, 2019-এর কথা বলছি, তার আগে 14-র কথা বলছি, অনেক নির্বাচন বিজেপি লড়েছে। কিন্তু এইবারের নির্বাচনটা তাদের মানে আত্মসম্মান রক্ষার লড়াই। যে 77টা আসন তারা বিধানসভায় পেয়েছিল, সেই 77টা আসন ধরে রাখার লড়াই। কিন্তু এই ধরে রাখার ক্ষেত্রে আমরা দেখছি অনেক ফাঁকফোকর আছে, অনেক ছিদ্র আছে। প্রসূন গুপ্ত এটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত অনুষ্ঠান করেছেন, অরূপ সেনগুপ্ত করেছেন, সবাই করছেন, ডক্টর অরিন্দম বিশ্বাস করেছেন। সকলেই কিন্তু আমরা এই ছিদ্রগুলো আপনাদের সামনে তুলে আনছি, যাতে বিজেপির এই যে নড়বড়ে চেহারাটা সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারেন। অনেকেই আমাদেরকে বলছেন চটিচাটা, অনেকেই বলছেন আমরা তৃণমূলের পক্ষে নিয়ে কথা বলছি। দেখুন, তৃণমূলও আমাদের 5 পয়সা দেয় না, বিজেপিও দেয় না, কংগ্রেসও দেয় না, সিপিএমও দেয় না। রাদার বলা যায় দিলেও আমরা নিই না। আমাদের কাছে অফার নেই এমন তো নয়, কিন্তু আমরা কারুর একটা পয়সা নিই না। আমরা যদি দায়বদ্ধ থাকি সেটা শুধু আপনাদের কাছে, অন্য কারুর কাছে না। এটা পরিষ্কার করে বলে রাখি। আজকে অন ক্যামেরা এই কারণে বলছি, কারণ অনেকেই তো বলেন যে আপনারা অমুকের থেকে ফান্ডিং পাচ্ছেন, তমুকের থেকে ফান্ডিং পাচ্ছেন। কোনো একজন রাজনৈতিক লোক বলে দিক যে আমি এনকে ডিজিটালকে 1 টাকা দিয়েছি, কাল থেকে চ্যানেল বন্ধ করে দেবো, প্রমাণ সহ বলতে হবে। কারণ আপনারা যে আমাদের অনুদান দেন, আমরা আপনাদেরকে, অনেকেই বলেন যে আমি ইউপিআই করতে পারি না, ব্যাংক ট্রান্সফার করতে পারি না, তাদের জোরহাত করে বলি যে আপনারা পাঠাবেন না। আমাদের প্রতিটি পাই পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়, প্রতিটি পাই পয়সার হিসেব থাকে। আমাদের যে দর্শকরা আমাদের অনুদান পাঠান, তার প্রত্যেকটি অনুদান আমরা কিন্তু থ্রু ব্যাংক নিই। ফলে ওই নগদে লুকিয়ে চুরিয়ে টাকা নেওয়ার বান্দা কিন্তু এনকে ডিজিটাল নয়। এরকম অনেক অফার টফার থাকে, জানেন, সমস্ত চ্যানেলের কাছেই থাকে। কেউ গ্রহণ করেন, কেউ করেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যদি অফার কারণ গ্রহণ করতেই হয়, সেটা হচ্ছে আপনাদের দর্শকদের। আপনারা যে অফারটা করেন সেটাই আমরা গ্রহণ করি। কিন্তু কোনো রাজনৈতিক দল কেউ দাবি করতে পারবে না তারা একটা টাকা দিয়েও এনকে ডিজিটালের পাশে থেকেছে বা এনকে ডিজিটাল নিয়েছে। যাকে এনকে ডিজিটালের ঢাক পেটাতে বসেছি এই কারণে অনেক প্রশ্নের জবাব দিতে হয়। এই যখনই আমরা সমীক্ষা করি তখনই বলে দেখে নেব রেজাল্টের পর, মিলিয়ে নেব আপনার কথা। হ্যাঁ, মিলিয়ে নেবেন, দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নেবেন। প্রত্যেকবার যেমন আমরা বলি যে এই সমীক্ষা নিখুঁত নয়, এবারও বলছি নিখুঁত নয়, কিন্তু এটাও বলছি সঙ্গে সঙ্গে 90% মিলিয়ে দেব। আমরা 90% মিলিয়ে দেব। আমরা এক্ষুনি বলছি বিজেপির ভোট পার্সেন্টেজ কমে 35% নামবে এবং তৃণমূলের ভোট পার্সেন্টেজ বেড়ে 49.4% যাবে। মিলিয়ে নেবেন, এইটুকু অংশ কেটে রেখে দিন, ভোটের পর দেখাবেন। যদি আমরা মেলাতে না পারি বা 10% এদিক ওদিক হতে পারে, যদি তার বেশি কিছু হয়, আর পরের বার থেকে জনমত সমীক্ষা করব না, দায়িত্ব নিয়ে বললাম। আমরা জনমত সমীক্ষায় মানুষের কাছে কি প্রশ্ন রেখেছিলাম, মানুষ তার কি উত্তর দিয়েছেন, এবার সেটা দেখব। তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি,
নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in. আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম। সব বয়সের মানুষের কাছে, সব ধরনের পেশার মানুষের কাছে গিয়েছি। কৃষিকাজ করা থেকে শুরু করে শ্রমিক, সরকারি অফিসার, বেসরকারি কর্মচারী সকলের কাছে কথা বলেছি। এই 18,000 মানুষের সাথে কথা বলে কি পেয়েছি আসুন সেটা এবার দেখে নিন। আমাদের প্রথম প্রশ্ন ছিল, রাষ্ট্রপতি শাসনে ভোট হোক এটাই কি চান? কারণ রাষ্ট্রপতি শাসনে হাওয়া উঠেছে। মানুষ কি বলছে দেখুন। মানুষ বলছেন হ্যাঁ চাই, রাষ্ট্রপতি শাসনেই ভোট হোক এমনটা বলছেন 26% লোক। রাষ্ট্রপতি শাসনে ভোট চাই না এমনটা বলছেন 61% লোক। আর 13% মানুষ বলছেন এর উত্তর দিতে চাই না বা তারা জানি না বলেছে। দ্বিতীয় প্রশ্ন, আচমকা রাজ্যপাল বদল হলো পশ্চিমবাংলায়। RN রবি এলেন সিবি আনন্দ বোসের জায়গায়। এই আচমকা রাজ্যপাল বদল, এটা কি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত? মানুষ কি বলেছেন আসুন সেটা দেখি। হ্যাঁ, এটা রাষ্ট্রপতি শাসনেরই একটা ইঙ্গিত, অর্থাৎ কেন্দ্রীয় সরকার চাইছে পশ্চিমবঙ্গটা রাষ্ট্রপতি শাসনে যাক এমনটা বলছেন 44% মানুষ। না, এটা রাষ্ট্রপতি শাসনের কোনো ইঙ্গিত না, এটা ভেতরকার কোনো সমস্যা সিবি আনন্দ বোসকে নিয়ে এমনটা বলছেন 52% মানুষ। আর 6% বলছেন জানি না। তৃতীয় প্রশ্ন, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে নির্বাচন কমিশন, এটা কি মানেন? অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, মানে যাদের ম্যাপড ভোটার, যারা ইতিমধ্যে চিহ্নিত ভোটার, যাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, যারা 2002 সাল থেকে 2024 পর্যন্ত ভোট দিয়ে এসেছেন, ভোটার লিস্টে নাম আছে, শুধু বানান ভুলের জন্য তাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তুলে দেওয়া হয়েছে। এরকম 60 লাখ লোকের নাম তোলা হয়েছে। তার মধ্যে অবশ্য 50 লাখের কাছাকাছি লোকের নাম এখনো বাকি আছে, 10 লক্ষ লোকের নাম প্রায় উঠেই গিয়েছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে বিষয়টা আনা হলো, এটা কি আদতে মানুষের উপকার করার জন্য, ভোটার লিস্টের শুদ্ধিকরণ করানোর জন্য, নাকি মানুষকে হয়রান করার জন্য? আমরা মানুষকে বলেছিলাম, অনেক মানুষ উত্তর দিয়েছে, খুব যুক্তিপূর্ণ উত্তর, সেটা আপনাদেরকে বলে রাখি। মানুষ বলছেন যে এইটা মানুষকে পুরো হয়রান করার জন্য করা হয়েছে। 71% মানুষ বলছেন না, হয়রান করার জন্য করা হয়নি এমনটা বলছেন 22% মানুষ। আর জানি না বলেছেন 7% মানুষ। আমরা মানুষকে প্রশ্ন যখন করেছিলাম, আমরা 4 নম্বর প্রশ্নে যাব, তার আগে একটু বলে নিই যে মানুষকে প্রশ্ন যখন করেছিলাম, মানুষ বলছেন যে ঠিক আছে, বানান ভুল আছে, কারুর নাম জ্যোতির্ময় আছে, কেউ JYO দিয়ে লেখে, কেউ JO লেখে, কারুর নাম হয়তো যোগেশ, কেউ Y দিয়ে লেখে, কেউ J দিয়ে লেখে। এরকম এই যে এইগুলো, এটা তো একটা সেলফ ডিক্লারেশন দিয়ে ক্লিয়ারেন্স করে নেওয়া যেত। অর্থাৎ আমার নাম ধরুন প্রবীর, আমি PROBIR লিখবো না PRABIR লিখবো, সেটা আমার কাছ থেকে একখানা সেলফ ডিক্লারেশন নিলেই তো মিটে যেত। লজিক্যাল ডিসক্রিপেন্সি করে হয়রান করার দরকার কি ছিল? যাদের নামে এরকম সামান্য ত্রুটি আছে তাদের কাছ থেকে সেলফ অ্যাটেস্টেড একখানা ডকুমেন্ট নিলেই হতো যে আমার নাম এই ভোটার লিস্টে আছে, কিন্তু আমার নাম আসলে এই। তার আমার নামের সাথে যে মানে আমার নামের যুক্তিকে হিসাবে আধার কার্ড দিতে পারি, বা যে বাকি 11টা ডকুমেন্ট চেয়েছে তার একটা ডকুমেন্ট দিয়ে আমি একটা চিঠি দিলেই আমার নাম উঠে যেত। তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হয়রান করা কেন? মানুষ কিন্তু বিরক্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। এইবার লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কোনোভাবেই নির্বাচন কমিশনের পক্ষে বা বিজেপির পক্ষে যায়নি, আপনারা জানেন। আমরা পরবর্তী প্রশ্নগুলোতে তারই উত্তর খুঁজব। আমরা প্রশ্ন করেছিলাম, বৈধ ভোটারদের নাম তোলার প্রতিবাদে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একদম ধর্ণা মঞ্চ পর্যন্ত তিনি কিন্তু সক্রিয়। এই তার সক্রিয়তার সুফল তৃণমূল কংগ্রেস কি আদৌ কিছু পাবে? আসুন মানুষ কি বলেছে দেখি। অবশ্যই পাবে এমনটা বলছেন 42% মানুষ। কিছুটা নিশ্চয়ই পাবে এমন বলছেন 10% মানুষ। কোনো সুবিধেই পাবে না এমন বলছেন 36% মানুষ।
আর জানি না বলেছেন 12% মানুষ। আমাদের 10টা প্রশ্নের মধ্যে পঞ্চম প্রশ্ন, বিজেপির রথযাত্রা কেন ফ্লপ হয়ে গেল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ রথযাত্রায় যাচ্ছে না, তার কারণটা কি? তার কারণ হিসেবে 33% মানুষ বলছেন বিজেপির কাছে আর জনসমর্থন নেই। বাঙালির বিজেপি কালচারকে মানতে পারছে না। বাঙালি মানুষ যারা বাংলার মানুষ, তারা বিজেপির এই রথের কালচারটাকে নাকি মানতেই পারছেন না, এমন বলছেন 21% মানুষ। বাঙালির জন্য বিজেপি কিছু করেনি, তাই বিজেপির রথযাত্রায় মানুষ যাবে কেন, এমনটা বলছেন 24% মানুষ। না, রথযাত্রা কিন্তু ফ্লপ নয়, বেশ হিট করেছে, এমন বলছেন 11% মানুষ। আর জানি না বলেছেন 11% মানুষ। আমাদের ষষ্ঠ প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের পর ভোটের আগেই যুবসাথীর টাকা যুবক যুবতীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়াকে মমতা ব্যানার্জির দ্বিতীয় মাস্টার স্ট্রোক মনে করেন? কারণ প্রথম মাস্টার স্ট্রোক তো লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো, এরপর যুবসাথীর টাকাও ঢুকে গেল। এটা কি দ্বিতীয় মাস্টার স্ট্রোক? মানুষ কি বলছে আসুন শুনি। মানুষ বলছেন হ্যাঁ, এটা দ্বিতীয় মাস্টার স্ট্রোক, 51% মানুষ বলেছেন। না, এটা কোনো মাস্টার স্ট্রোক ফোক না, এমন বলছেন 35% মানুষ। আর জানি না বলেছেন 14% মানুষ। আমাদের সপ্তম প্রশ্ন, রাষ্ট্রপতি শাসনে ভোট হলে কি বিজেপির আসন সংখ্যা বাড়বে নাকি কমে যাবে? মানুষ কি বলছে দেখুন। মানুষ বলছে অনেকটা বাড়বে। 12% মানুষ বলেছেন অনেকটা বাড়বে। কিছুটা বাড়তে পারে, এমনটা বলছেন 4% মানুষ। উল্লেখযোগ্যভাবে 52% মানুষ বলেছেন কমে যাবে। আর অনেকটাই কমে যাবে এমন জোর দিয়ে বলছেন 11% মানুষ। জানি না বা বলতে চাই না, প্রশ্নের উত্তর দিতে চাই না বলেছেন 21% মানুষ। অষ্টম প্রশ্ন, 60 লাখ লোকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঝুলিয়ে রাখা হলো, এর ফল কোন রাজনৈতিক দল ভোগ করবে? উত্তরটা জানা, তবু দেখে নি কি বলছে মানুষ। 84% মানুষ বলছেন এর ফল বিজেপিকে ভোগ করতে হবে। তৃণমূলকে ভোগ করতে হবে এমন মনে করছেন 8% মানুষ। বাম দলকে ভোগ করতে হবে এমন বলছেন 1% মানুষ। কংগ্রেসের বিরুদ্ধে অবশ্য একজনও মুখ খোলেননি। আর জানি না বলেছেন 7% মানুষ। অষ্টম প্রশ্ন, মহিলা ভোট, যুবদের ভোট, সঙ্গে সংখ্যালঘু ভোট একত্রিত হলে তৃণমূলের আসন সংখ্যা কত বাড়তে পারে? আসুন মানুষ কি ভাবছেন শুনি। 10 থেকে 20টা আসন বাড়বে এমন বলছেন 28% মানুষ। 20 থেকে 30টা বাড়বে এমনটা বলছেন 19% মানুষ। 30 থেকে 40টা বাড়বে এমন বলছেন 13% মানুষ। 40-এর বেশি বাড়বে এমন বলছেন 11% মানুষ। জানি না বা এই প্রশ্নের উত্তর দেননি 29% মানুষ। আমাদের শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের আচরণ এবং বিজেপির বাংলার মানুষের হকের টাকা আটকে পুরনো বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে কি জাগ্রত করে দিল? আমরা জানি, এর আগে আমরা উত্তরটা দেখব, তার আগে বলে নিই যে শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক 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 বেশি ভয়ঙ্কর বিরোধীদের কাছে। হ্যাঁ, সেটা বামপন্থীরা জানেন। বিজেপি কি বা সেটা টের পাবে? মানুষ কি বলছে আসুন দেখি। মানুষ বলছেন হ্যাঁ, বিরোধী নেত্রীকেই জাগিয়ে তুললো বা খুঁচিয়ে তার ঘুম ভাঙিয়ে দিল বিজেপি এবং নির্বাচন কমিশন, এমনটা বলছেন 57% মানুষ। না না, সব ঘুমটুম কিছু ভাঙেনি, এমনটা বলছেন 38% মানুষ। আর 5% মানুষ বলছেন জানি না। আমরা এই 10টা প্রশ্ন রেখেছিলাম। আমাদের প্রশ্ন চালু আছে, আজকেও কাজ হচ্ছে, হবে, গতকালও কাজ হয়েছে, আগামীকালও কাজ হবে। আমরা প্রত্যেক দিন মানুষের কাছে যাচ্ছি এবং বিভিন্ন প্রশ্ন করছি এবং সেখান থেকেই খুঁজে নেওয়ার চেষ্টা করছি আমাদের আসল উত্তর। আগামী বিধানসভা নির্বাচনে কারা কতগুলো আসন পাবে, এইটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তার আগে এরকম সাপ্লিমেন্টারি প্রশ্ন আমাদের করতে হয়, নিয়মিত মানুষের কাছে পৌঁছতে হয়, যাতে মানুষ কি ভাবছেন সে ব্যাপারে লেটেস্ট আপডেট আপনাদেরকে দিতে পারি। সেই কারণে কিন্তু এই সমীক্ষা, আমাদের সমীক্ষা থামেনি, থামছেও না, একেবারে ভোটের দিন পর্যন্ত চলবে। ভোটের আগের দিন পর্যন্ত এই সমীক্ষা চলবে। ভোটের দিন আমরা করব এক্সিট পোল, অর্থাৎ ভোট দিয়ে বেরিয়ে এসে মানুষ কি ভাবছেন সেই ভাবনার কথাও আপনাদেরকে তুলে ধরবো। কিন্তু আমরা মানুষ কি ভাবছেন এইটা ধরে নেওয়ার জন্য বা এই কথাটা বোঝার জন্য আমরা কিন্তু লাগাতার সমীক্ষা চালিয়ে যাচ্ছি। এই সমীক্ষা একটা বিরাট ব্যয় সাপেক্ষ ব্যাপার, আপনারা জানেন। 123 জন সহকর্মী আমাদের সাথে কাজ করছেন, অবশ্যই এর মধ্যে 16 জন মাত্র স্থায়ী, বাকিরা অস্থায়ী কর্মী। 123 জন মানুষ আমরা একসাথে কাজ করছি, একযোগে কাজ করছি
এবং আমাদের যে 16 জন আমরা স্থায়ী কর্মী যারা, তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে মনিটর করছি, পুরো ব্যাপারটাকে। আর মার্কেট রিসার্চ এজেন্সি যেগুলো আছে তাদের থেকে লোক ভাড়া করে আমরা এই 123 জনের টিম নিয়ে কাজ করছি। বিশাল ব্যয় সাপেক্ষ ব্যাপার। বহু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের, বহু মানুষ, এবং তারা আর্থিক সাহায্য পাঠাচ্ছে। বিশ্বাস করবেন না, আমরা অবাক হয়ে দেখেছি যে অনুষ্ঠানগুলো করার পর যখন আপনাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করছি, তারপরে মানে 1-2 দিন আমাদের কাছে যথেষ্ট আর্থিক সাহায্য আসছে এবং আমরা সমীক্ষাটা চালিয়ে যেতে পারছি। আপনিও যদি আমাদের পাশে দাঁড়াতে চান আর্থিক সাহায্য নিয়ে, নিচের নাম্বারটিতে ফোন করুন 9830075869। ফোন করতে হবে না, আপনি সরাসরি এখানে কিন্তু আপনি ইউপিআই করে দিতে পারেন, ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি করে দিতে পারেন। 9830075869 এই নাম্বারে আপনারা পেটিএম, গুগল পে, ফোনপে করে দিতে পারবেন। আর যারা সেটা পারবেন না, এখনই এই যে বারকোডটা বা কিউআর কোডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা স্ক্যান করে আপনারা কিন্তু আমাদের পাঠিয়ে দিতে পারেন অনুদান। মনে রাখবেন, আমরা কোনো নগদ টাকা অনুদান নিই না, একমাত্র ব্যাংকের মাধ্যমে নিই। মনে রাখবেন, আমরা কোনো সমীক্ষা টেলিফোনে চালাই না, সোশ্যাল মিডিয়ায় চালাই না। আমরা কিন্তু সমস্ত সমীক্ষাটাই করি আপনাদের কাছে গিয়ে, মানুষের কাছে গিয়ে। সমস্ত বয়সের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত কাজের সাথে যুক্ত মানুষের সাথে আমরা যোগাযোগ করে তবে সমীক্ষা তুলে আনি, এবং সেই কারণেই তো 90-95% মিলিয়ে দিতে সক্ষম হই। আমরা দৃঢ় বিশ্বাসী এবারের যে সমীক্ষা আমরা আনতে চলেছি সেটা কিন্তু আমাদের সর্বকালের সেরা নিখুঁত সমীক্ষা হবে। শুধু আপনারা পাশে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত্রিবেলার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।